কৃষ্ণচূড়া লাল আমাদের কতটা বিমোহিত করে, কতটা আনমনা হয়ে যায় পলাশের রূপে দেখে। পিচ ঢালা কালো পথ যখন রক্তলাল কৃষ্ণচূড়া ঢেকে যায়, পথ চলতে কি একবারও মনে হয় এই পথে মিশে আছে সালাম বরকতের রক্ত? 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহর বছর ঘুরে প্রতিবার আমাদের কাছে আসে লক্ষ ফুলের ভালোবাসা আর শ্রদ্ধা নিবেদনের একাকার অমলিন ভাব গাম্ভীর্যে। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। ভাষার মাস ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনে গণমানুষকে উজ্জীবিত সাহসী করার এমন শুদ্ধ উচ্চারণের মধ্য দিয়ে আবার এলো ফেব্রুয়ারি। জানাতে হবে মহান সেই সব শহীদদের শ্রদ্ধা সালাম। যে কোনো মিছিল মানি স্লোগানে স্লোগানে প্রতিবাদে প্রতিরোধে ফেটে পড়া এক শব্দবাজ সক্রিয়তা। কিন্তু 21মুখী শহীদ মিনারগামী মিছিলটি একেবারেই নীরব। এটির নামই মৌন মিছিল। মৌনতার শক্তি কেমন? উত্তর, অনেক কথা যায় যে বলা, আবার কোনো কথা না বলি। তাই বুঝি 21শে মৌন মিছিলের সারথীদের মুখে কোনো কথা ফুটে না। হাতে হাতে ফুটে শুধু ফুল আর বর্ণপ্রেমী নানা বর্ণের ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড। নানা রকম নামের ফুল, গোলাপ, গাঁদা, কৃষ্ণচূড়া, রজনীগন্ধা, আরও কত কী। এই মিছিলে জড়ো হয় শিশু, কিশোর, যুবা, প্রৌঢ়, বৃদ্ধ সবাই। অগ্রজের কাছ থেকে নূতনেরা শিখে নেয় বাঙালির ভাষা আন্দোলনের রক্তলাল ইতিহাস, শহীদ মিনারের অশ্রুসজল জন্মগাথা। 1952 সালের 26 জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় ঘোষণা দিলেন, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এই অন্যায় অযৌক্তিক দাবির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ল। কারণ তখন সারা পাকিস্তানে উর্দুভাষীদের সংখ্যা ছিল মাত্র 7% কিছু বেশি। পক্ষান্তরে বাংলাভাষী ছিল 56%, বাকিরা ছিল সিন্ধি, পস্তু, অন্যান্য ভাষাভাষী। ফলে ছাত্রদের সাথে রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও অন্যান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ও সংগঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ। সংগঠনের পক্ষ থেকে 21শে ফেব্রুয়ারিকে ভাষা দিবস ঘোষণা করে সমগ্র পূর্ব বাংলায় সর্বাত্মক ধর্মঘট, শোভাযাত্রা ও জনসভার আহ্বান জানানো হয়। রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলনের আগুন দাবানল হয়ে ছড়িয়ে পড়ে সবখানে। শাসক দল 20 ফেব্রুয়ারি বিকেল থেকে 144 ধারা জারি করে, কিন্তু কালাকানুন ভঙ্গ করে পরদিন সকালেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সভাস্থলে জড়ো হলো 20-25 হাজার ছাত্র জনতা। যোগ দিল সাধারণ জনতা। স্লোগানে স্লোগানে কেঁপে উঠল চারদিক। টিয়ার গ্যাস, লাঠিচার্জ শেষে বিকেলে 3টার পর বেপরোয়া গুলি ছুড়ল পুলিশ। লুটিয়ে পড়ল রফিক, সালাম, বরকত, জব্বারের মতো আরও বহু দেশপ্রেমী ছাত্র জনতা। তাদের সম্মানে ও স্মরণে পরদিনই ঘটনাস্থলে নির্মিত হলো শহীদ মিনার। নিজের ভাষার জন্য এতগুলো তাজা প্রাণ এভাবে আত্মাহুতি দিয়েছে পৃথিবীর আর কোনো দেশে এরকম ঘটেনি। 1947 সালে দেশভাগের পর বাঙালির প্রতি যে অন্যায় ও বৈষম্যমূলক আচরণ শুরু করেছিল পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী, 52 ভাষা আন্দোলন ছিল তারই একটি প্রবল প্রতিবাদ। শাসকের বুলেটও তা থামাতে পারেনি। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, পরবর্তীতে সামরিক স্বৈরাচার এবং শোষণ বঞ্চনা বিরোধী আন্দোলনের প্রতিটি পর্যায়ে বাঙালিকে শক্তি ও সাহস জুগিয়েছে 21-এর চেতনা। বাঙালি জাতীয়তাবোধের চেতনা থেকে উৎসারিত সে আন্দোলন ক্রমে রূপ নেয় স্বাধীনতার আন্দোলনে। আর 9 মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে আনে। তাই 21শে ফেব্রুয়ারি যে চেতনা আমাদের পরাধীনতার শৃঙ্খল ভাঙতে সাহায্য করেছে, সেই দিনটিকে কেবল আনুষ্ঠানিক নয়, প্রজন্মান্তরে বুকে ধারণ করতে হবে। 52 ভাষা আন্দোলনের পথ বেয়ে 66 6 দফা, তারপর 69-এ গণঅভ্যুত্থানের হাত ধরে 71-এ মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ। এজন্য বাঙালির লড়াইয়ের ইতিহাসে ভাষা আন্দোলন এক অনিবার্য মাইলফলক। তাই 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এত গুরুত্বপূর্ণ দিন। 21-এর প্রথম প্রহরে বাংলাদেশের সব শহরে সমস্ত সড়ক যেন মৌন মিছিলে স্রোতস্বিনী নদী। শহীদ বেদিতে গা জড়াজড়ি করে ফুলেরাও একে একে ঘুমিয়ে যায়। শুধু একা জেগে থাকে শহীদ মিনার, আমাদের জনম দুঃখিনী মা। কেননা মা জানে আগামী ভোরের আগে শেষ রাতের যে কোনো সময় তার সূর্য সন্তানদের অমর আত্মার আবার আসবে নীরবে।
পৃথিবীর সব দেশে সবার কাছে প্রিয় তাদের মাতৃভাষা। বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষাকে নিয়ে আমরা গর্ব করি। ভাষার অধিকার প্রতিষ্ঠার চরম মূল্য দিতে হয়েছে আমাদের। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতি মাতৃভাষার মর্যাদা অধিকার আদায়ে প্রাণ দিয়েছে। রচিত হয়েছে অভূতপূর্ব ইতিহাস। বুকের রক্ত দিয়ে সালাম, রফিক, বরকত, জব্বার যে ইতিহাস রচনা করেছেন সেটি হয়ে উঠেছে বাঙালির অধিকার আদায়ের মাথা নত না করার চিরপ্রেরণা। তাই 21শে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, বাঙালির আবেগ, ভালোবাসা, আত্মপরিচয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার এক প্রেরণার উৎস। ভাষা আন্দোলন আমাদের চেতনার ইতিহাস। ভাষার অধিকার আদায়ের সেই রাজপথ রঞ্জিত করা ইতিহাস এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমাদের 21 এখন বিশ্বের, কিন্তু কেমন ছিল 21-এর প্রথম প্রহর, কিংবা 21-এর সেই অগ্নিস্ফুলিঙ্গে প্রথম যে বারুদের সংযোজন, কেমন ছিল সেই বিদ্রোহের অনুষঙ্গ? ভাষা আন্দোলনের প্রথম লিফলেট প্রকাশিত হয় 1952 সালের 21শে ফেব্রুয়ারি, গুলিবর্ষণের কয়েক ঘন্টার মধ্যে। লিফলেটটির আকার ছিল প্লেট অনুযায়ী 1/16। গুলিবর্ষণের অল্প কিছুক্ষণ পরই হাসান হাফিজুর রহমান, আমির আলী সহ ঢাকা কেন্দ্রীয় কারাগারের উল্টো দিকে ক্যাপিটাল প্রেসে চলে যান। সেখানে গিয়ে হাসান হাফিজুর রহমান লিফলেটের খসড়া তৈরি করেন। 2-3 ঘন্টার মধ্যেই মন্ত্রী মফিজউদ্দিনের আদেশে শীর্ষক লিফলেটটি ছাপার কাজ সম্পন্ন হয়। হাসান হাফিজুর রহমান লিফলেটটি নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন। প্রায় 2-3 হাজার লিফলেট ছাপানো হয়েছিল। উৎসাহী ছাত্ররাই এই লিফলেটগুলো চারিদিকে ছড়িয়ে দেয়। চকবাজার, নাজিরা বাজার এবং ঢাকার অন্য সব এলাকাতেও লিফলেটগুলো কর্মীদের মাধ্যমে ওই দিনই ছড়িয়ে দেওয়া হয়। 21-এর প্রথম কবিতার জনক মাহবুবুল আলম চৌধুরী 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনিই প্রথম কবিতা লেখেন। তিনি সে সময় চট্টগ্রাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। 21শে ফেব্রুয়ারি ঠিক 2 দিন আগে হঠাৎ তিনি জলবসন্তে আক্রান্ত হন। ফলে 21 এবং তৎপরবর্তী সময়ের উত্তাল আন্দোলনে তিনি অংশ নিতে পারেননি। সেই বিক্ষুব্ধ মনে বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন কবিতার মাধ্যমে। মাহবুবুল আলম রচিত কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক কবিতাটি ভাষা আন্দোলন তথা আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল। 1952 সালের 22 ফেব্রুয়ারি, মতান্তরে 23 ও 24 ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে বিশাল জনসভায় 50,000 লোকের উপস্থিতিতে কবিতাটি পাঠ করেন চৌধুরী হারুনুর রশিদ। কবিতাটি প্রকাশের সাথে সাথে সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। কবিতাটি মুদ্রণের দায়ে প্রকাশক কামাল উদ্দিন, লেখক মাহবুবুল আলম চৌধুরী ও জনসভায় এর প্রথম পাঠক চৌধুরী হারুনুর রশিদ এবং মুদ্রক দবির আহমেদ চৌধুরীর নামে হুলিয়া জারি হয় এবং পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে। 1952 সালের সেপ্টেম্বর মাসে কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয় 21-এর কবিতার সংকলন। সংকলনটির নাম ছিল ওরা প্রাণ দিল। এটি 20B বালিগঞ্জ স্টেশন রোড, কলকাতা 196 থেকে বেনু প্রকাশনী কর্তৃক প্রকাশিত। 20 পৃষ্ঠার সংকলনটি প্রকাশক শিবব্রত সেন। এছাড়া সংকলনটিতে লেখা ছিল সম্পাদনা সহকর্মী, প্রচ্ছদ, গণ আন্দোলনের অংশীদার জনৈক শিল্পী। এদের নাম গোপন করা হয়েছিল নিরাপত্তার কারণে। প্রচ্ছদে ছিল কাঠের খোদাই করে একটি উটকাট চিত্র। তাতে লেখা ছিল বাংলা ভাষার কণ্ঠ রোধ করা চলবে না। নিরাপত্তার কারণে প্রচ্ছদ শিরোনামে নাম উল্লেখ করা হয়নি, কিন্তু প্রচ্ছদ এঁকেছিলেন ভারতের খ্যাতিমান চিত্রশিল্পী সোমনাথ হুর। যে 7টি কবিতা স্থান পেয়েছিল সেগুলো হলো শহীদ বাংলা বিমলচন্দ্র ঘোষ, জন্মভূমি সৈয়দ আবুল হুদা, ঢাকার ডাক হেমাঙ্গ বিশ্বাস, পারবে না মুর্তজা বশীর, জননী গো নিত্য বসু, বন্ধুর খুঁজে তানিয়া বেগম, প্রিয় বন্ধু আমার সহকর্মী প্রমথ নন্দী। 21শে ফেব্রুয়ারি পরের দিন অর্থাৎ 22 ফেব্রুয়ারি প্রকাশিত হয় 21-এর প্রথম ক্রুরপত্র এবং প্রথম অঙ্কিত চিত্র। ক্রুরপত্র প্রকাশ করেন তৎকালীন দিলরুবা পত্রিকা প্রকাশক এবং এতে স্কেচ আঁকেন শিল্পী আমিনুল ইসলাম আর লেখেন ফয়াজ আহমদ এবং আবদুল্লাহ আলমতি শরফুদ্দিন। বিকেল 5টার মধ্যে কাগজ ছাপা হয়ে যায়। পত্রিকার কর্মীরাই কাগজগুলো রাজপথে বিলি করেন। সেদিন সন্ধ্যা 6টা থেকে কারফিউ ছিল বলে 6টার আগেই হাতে হাতে কাগজ বিলি করা হয়ে যায়। প্রথম ছাপচিত্র অঙ্কন করেন বিশিষ্ট চিত্রশিল্পী 52-র ভাষাকর্মী মুর্তজা বশীর। ছাপচিত্রটির শিরোনাম হলো রক্তাক্ত 21। মুর্তজা বশীর 1952 সালের 21শে ফেব্রুয়ারির ছাত্র হত্যার প্রত্যক্ষদর্শী ছিলেন। শহীদ বরকতের রক্তে তার সাদা রুমাল রঞ্জিত হয়েছিল। প্রত্যক্ষদর্শী হিসেবে আঁকা তার এই ছাপচিত্রটিতে তিনি 21-এর ঘটনা অঙ্কিত করেছেন।
একজন গুলিবিদ্ধ ছাত্রনেতাকে এঁকেছেন, যিনি মিছিলে গুলিবর্ষণের ফলে পড়ে যান। তার স্লোগান সম্বলিত প্ল্যাকার্ডটি পড়ে যায়। তার হাতে থাকা বইটিও মাটিতে পড়ে রক্তাক্ত হয়ে যায়। ২১-এর প্রথম গান রচনা করেন ভাষাসৈনিক আনম গাজীউল হক। গানটির প্রথম লাইন, ভুলব না ভুলব না, ২১শে ফেব্রুয়ারি ভুলব না। ভাষা আন্দোলনের সূচনার গান হিসেবে এটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং আন্দোলনে মহা অস্ত্র হিসেবে কাজ করেছিল। ২১-এর হত্যাকাণ্ডের পর গাজীউল হকের ওই গানটিই ছিল ভাষাকর্মীদের প্রেরণার অস্ত্র। শুধু রাজপথের আন্দোলনে নয়, জেলখানা রাজবন্দীদের দুঃখ কষ্ট নিবারণে এবং তাদের মনোবল চাঙ্গা করতে এই গান ছিল প্রধান হাতিয়ার। ১৯৫৩ সালের ২১-এর প্রথম বার্ষিকীতে আরমানিটোলার ময়দানে আয়োজিত জনসভায় গানটি প্রথম গাওয়া হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আব্দুল গাফফার চৌধুরী রচিত ২১-এর এই গানটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রচিত সুরারোপিত একটি কালোজয়ী দেশাত্মবোধক গান। ২১-এর গানের প্রথম কয়েক ছত্র প্রকাশিত হয়েছিল ২১-এর প্রথম লিফলেটে। লিফলেটের শিরোনাম ছিল, বিপ্লবের কোদাল দিয়ে আমরা অত্যাচারী শাসক গোষ্ঠীর কবর রচনা করব। প্রায় ২-৩ হাজার লিফলেট ছাপানো হয়েছিল। উৎসাহী ছাত্ররা এই লিফলেটগুলো চারদিকে ছড়িয়ে দেন। চকবাজার, নাজিরা বাজার এবং ঢাকার অন্য সব এলাকাগুলোতে লিফলেটগুলো কর্মীদের মাধ্যমে ওই দিনই ছড়িয়ে দেওয়া হয়। লিফলেটে কবিতাটির কয়েক ছত্র প্রকাশিত হলেও তখন লেখকের নাম প্রকাশিত হয়নি। অবশ্য ১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ২১শে ফেব্রুয়ারি সংকলনে আব্দুল গাফফার চৌধুরীর নাম ও ২১-এর গান শিরোনামে কবিতাটি প্রকাশিত হয়। ২১-এর গানে প্রথম সুর দিয়েছিলেন আব্দুল লতিফ। গানটি প্রথম গাওয়া হয় ১৯৫৩ সালে ঢাকা কলেজের ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে। অনুষ্ঠানটি হয়েছিল গুলিস্তানের ব্রিটেনিকা হলে, যেখানে গানটি গেয়েছিলেন আব্দুল লতিফ এবং আতিকুল ইসলাম। পরে আব্দুল লতিফ বিভিন্ন অনুষ্ঠানে এ গানটি গেয়েছিলেন। ওই বছর ঢাকা কলেজের ছাত্ররা কলেজে শহীদ মিনার স্থাপনের সময় গানটি গেয়েছিলেন। এই গান গাওয়ার অভিযোগে কলেজ থেকে ১১ ছাত্রকে বহিষ্কার করা হয়। পুলিশ গ্রেফতার করে সুরকার আব্দুল লতিফকে। পরে মৌলানা ভাসানীর অনুরোধে হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রতিবাদ জানালে ছাত্রদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় প্রশাসন। ১৯৫৪ সালে প্রখ্যাত সুরকার আলতাফ মাহমুদ গানটিতে সুরারোপ করেন। ১৯৫৪ সালের ২১শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে আলতাফ মাহমুদের সুরে গাওয়া হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো। ধীরে ধীরে এই সুরটি প্রাতিষ্ঠানিক রূপ নেয়। এটি বাঙালি জাতির আত্মত্যাগ ও সাহসের প্রতীক। গানটি প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবসে প্রভাত ফেরির অপরিহার্য অংশ, যা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাওয়া হয়। এই গানটি বাঙালির জাতিসত্তা, ভাষা আন্দোলন এবং পরবর্তী স্বাধীনতা যুদ্ধের অন্যতম অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। বাঙালির ত্যাগের মহিমা স্বীকার করে সেই ত্যাগের স্মৃতিকে অক্ষয় করে রাখার জন্য ইউনেস্কো ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়েছে। তাই ২১শে ফেব্রুয়ারি শুধু বাঙালির কাছেই স্মরণীয় নয়, সমস্ত বিশ্বে এই দিনটি পালিত হয় যথাযথ মর্যাদা সহকারে। সারা বিশ্বই আজ এই দিবসটি পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, স্মরণ করে শ্রদ্ধা জানায় বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি। বাঙালি জাতি নিজস্ব ভূখণ্ড শুধু নয়, বাংলাদেশ আজ শিক্ষা, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি নানা শাখা প্রশাখায় এগিয়ে চলেছে। আমরা বিশ্বাস করি এই এগিয়ে চলা অব্যাহত থাকবে এবং বিশ্বসভায় একদিন বাঙালি জাতি গৌরবের আসনে অধিষ্ঠিত হবে। পৃথিবীর মাতৃভাষার সম্মান রক্ষার জন্য আত্মাহুতি দেওয়ার ঘটনা বিরল। এজন্য জাতি হিসেবে আজ আমরা গর্বিত, কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাতৃভাষার চর্চা ও বিকাশের ক্ষেত্রে আমরা এখনও অনেক পিছিয়ে আছি, যা ভাষা আন্দোলনের চেতনার বিপরীত। তবে আদেশ নির্দেশ দিয়ে সেটি করা সম্ভব বলে বিজ্ঞজনরা মনে করেন না। এজন্য ব্যক্তিগতভাবে প্রত্যেককে উপলব্ধি করতে হবে, পরিভাষা, অভিধান সহ সম্ভাব্য সব উপকরণ সহজলভ্য করার মাধ্যমে ভাষা চর্চার পরিবেশ তৈরি করতে হবে। অকারণে বিদেশি ভাষা ব্যবহারের অপচেষ্টাকে নিরুৎসাহিত করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে মানুষ মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা শিখবে না বা চর্চা করবে না। বিশ্বায়নের এই যুগে এমনটি চিন্তাও করা যায় না। প্রয়োজন অনুযায়ী অন্য ভাষাও শিখতে হবে, তবে মাতৃভাষার সুরক্ষা, বিকাশ এবং এর অবাধ অনুশীলনকে অগ্রাধিকার দিতে হবে। তা না হলে জাতি হিসেবে ক্রমে আমরা পিছিয়ে যাব। ২১শে ফেব্রুয়ারি যে চেতনা আমাদের পরাধীনতা শৃঙ্খল ভাঙতে সাহায্য করেছে, সেই দিনটিকে কেবল আনুষ্ঠানিক নয়, প্রজন্মান্তরের বুকে ধারণ করতে হবে।
লক্ষ ফুলের ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদনের একাকার অমলিন ভাবগাম্ভীর্যে ২১-এর প্রথম প্রহরকে বর্ণাঢ্য বরণের পূর্ব প্রস্তুতি চূড়ান্ত।